এবং এখান থেকে 400 মিটার দূরত্বে আমাদের মন্দির এবং 50 মিটার দূরত্বে আমাদের গোমতী ঘাট। তো আমার জীবনের 5ম জ্যোতির্লিঙ্গ দর্শন হবে আজকে। बोलो शंकर भगवान की, बोलो नागेश्वर महादेव की, बोलो केदारनाथ भगवान की, बोलो रामेश्वरम भगवान की, बोलो द्वारकाधीश भगवान की, बोलो जय श्री राम। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। बोलो नागेश्वर महादेव की जय। এখানে শিবের একটি বিশাল 82 ফুটের বসা মূর্তি দেখতে পারবেন। গোপী তালাব, যে তালাবে গোপী এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলা আছে, সেটা আমরা দর্শন করব। মাই গড, দিস ইজ ইট। প্রথমবার দেখছি আমি কাছ থেকে এত ময়ূর। এ ভাই তাতে আয়। ওই রাম নাম কি তরতে পাহাড় পত্থর, জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। লাগলে তো চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার যেখানে দেখা হয়েছিল বেদ দ্বারকাতে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম। ড্রাগন রাইড 200 রুপিয়া, প্যারাশুটটা কত 1500 টাকা। দর্শন করলে তবে আমাদের এই দ্বারকা যাত্রা সম্পূর্ণ হবে। সেই মায়ের মন্দিরে আজকে আমাদের লাস্ট দর্শন। আমরা এসেছিলাম দ্বারকায় 31 তারিখে শালিমার থেকে ট্রেন ধরে, এবং নেমেছি বৃহস্পতিবার 2 তারিখে। নেমে আমরা এই মথুরা ভবনে ছিলাম, এখানে 2টো রাত আমরা কাটিয়েছি। এদিকে আছে আমরা আপনার রিসেপশন, এবং উপরে প্রচুর 2 বেড 3 বেড 4 বেড 5 বেড 6 বেড এরকম প্রচুর আছে এখানে। আপনারা এখানে থাকতে পারেন। 600 টাকা এক একটা রুম ভাড়া। অ্যাটাচ বাথরুম আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, রুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি 2 দিন থাকার জন্য ঠিক আছে, কিন্তু বেডগুলো অতটা ভালো না, আর বাদ বাকি মোটামুটি ঠিক আছে পরিষেবা। এটা হচ্ছে মেন রোড। এই মেন রোড সিধা গেলেও দ্বারকাধীশ মন্দির পড়বে। আর এই যে এই দুখানা বিল্ডিং, এই অপর বিল্ডিং এটা তৈরি হচ্ছে, এটা অপর। আর এবার এই যে ফোনওয়ালা, এই ঠিক মাঝখান দিয়ে গেলেই 50 মিটার দূরত্বে আছে গোমতী ঘাট। আর গোমতী ঘাট থেকেই আপনি একদম দ্বারকাধীশের মন্দির আপনারা দেখতে পারবেন। মানে এত সুন্দর কাছাকাছি জায়গায় আমরা ছিলাম। আমাদের গাড়িটা চলছে, প্যাকিং চলছে। এটা হচ্ছে মেন রোড দ্বারকা মন্দিরে। স্টেশন থেকে আপনাদের এইসব জায়গায় নামিয়ে দেবে। এখানে প্রচুর হোটেল আছে, অ্যাভেলেবেল গাদা গাদা হোটেল আছে। আপনার যে লেভেলের আপনার বাজেট, সেই লেভেলের আপনি হোটেল নিতে পারেন। আমাদের একটু লো বাজেট, তার জন্য আমরা 600 টাকায় এই ভবনটার মধ্যে আমরা ছিলাম। এখানে মোটামুটি সুন্দর পরিষেবা, কোনো সমস্যা হয়নি আমাদের। তো চারিদিকে মাঠ, মাঠের মধ্যে আমাদের বাবার শিবলিঙ্গ বিরাজমান। আমরা দ্বারকা থেকে 8টার পরে বেরোলাম একটা গাড়িতে করে। মাত্র 35 থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আমার জীবনের 5মতম জ্যোতির্লিঙ্গ দর্শন হবে আজকে। এখানে মহাদেবের বিশাল বড় একটা মূর্তি। জয় শ্রী গণেশ, ওটা গণেশের মূর্তি। এবং বাঁদিকে बोलो शंकर भगवान की जय। तो আমার জীবনে 5মতম জ্যোতির্লিঙ্গ আজ দর্শন করতে যাচ্ছি। আমার সামনে শুরু হয়েছে লাইন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ইতিহাস এবং সব কিছু বলবো আমি বাইরে গিয়ে। আপাতত আমরা লাইনে আছি। আজকে সকালবেলা, আজকে তারিখ হচ্ছে 4/4/2026। ভগবান কৃপা করেছে বলে আজ আমরা চলে এসেছি দ্বারকায়। দ্বারকার থেকে মাত্র ওই 50-60 কিলোমিটার মতো হবে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা লাইন দিয়েছি, সকালবেলা ফাঁকায় আছে এই সময়টা। মার্চ এপ্রিল মাসটা এই সময় সিজনটা তো চেঞ্জ হয়, এই সময় অনেকে ছুটি থাকে, এর জন্য ভিড়টা কম আছে। আমরা এসেছি আজ বাবা দর্শন করতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে, আর একটু গেলেই আমরা বাবা দর্শন করতে পারবো, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব। बोलो शंकर भगवान की, बोलो नागेश्वर महादेव की, बोलो केदारनाथ भगवान की, बोलो रामेश्वरम भगवान की, बोलो द्वारकाधीश भगवान की, बोलो जय श्री राम। বর্তমানে দাঁড়িয়ে আছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে। উপরে দেখুন কাল দিয়ে একটা এরকম বানানো এবং 12খানা জ্যোতির্লিঙ্গের নাম লেখা আছে এখানে। বাইরেটাকে আপনার দেখে নিন। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। नागेश्वर महादेव की जय। তো বর্তমানে দাঁড়িয়ে আছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে। অসাধারণ এখানে কাজ, চারিদিকে শুধু মহাদেবের নাম বিরাজমান এবং কত সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে গর্ভগৃহ আছে, দাদা জ্যোতির্লিঙ্গ উপরে কাছের এরকম ছবি করা, এখানে নাগের ছবি দেওয়া আছে। সবাই ভেতরে গিয়ে ভগবানের অভিষেক করছে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা শহরের কাছে অবস্থিত ভগবান শিবের অত্যন্ত পবিত্র একটি মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। শিব পুরাণ অনুসারে এটি দ্বারকাবন অঞ্চলে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। এখানে ভগবান শিবের নাগেশ্বর রূপটি পূজিত হয়, যা দ্বারকা রাক্ষসকে বধ করার পৌরাণিক কাহিনীর সাথে জড়িত। কথিত আছে দ্বারকা নামক রাক্ষসকে বিনাশ করতে এবং তার ভক্ত সুপ্রিয়কে রক্ষা করতে ভগবান শিব এখানে আবির্ভূত হয়েছিলেন। তাই একে নাগেশ্বর বা নাগেশ্বরায়, নাগ বা সাপের ঈশ্বর বলা হয়। প্রতিদিন মন্দির 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। বিশ্বাস করা হয় যে মূলত 64টি জ্যোতির্লিঙ্গ এবং 12টি বিশেষভাবে শুভ ও পবিত্র বলে বিবেচিত। তার মধ্যে একটি হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটের বীরাবলে সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম, মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর, উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘর বৈদ্যনাথ, গুজরাটের নাগেশ্বর এবং তামিলনাড়ুতে রামেশ্বরম, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের শ্রীকৃষ্ণেশ্বর। শিবপুরাণে নাগেশ্বরের জ্যোতির্লিঙ্গ সম্পর্কে একটি আখ্যানে বলা হয়েছে যে দ্বারকা নামক এক রাক্ষসকে সুপ্রিয় নামে এক শিব ভক্তকে আক্রমণ করে এবং তাকে দ্বারকাবন নগরীতে আরও অনেক সাথীদের বন্দী করে রাখে। দ্বারকাবন ছিল সমুদ্র তলদেশে, যেখানে সাপ ও রাক্ষসীরা বাস করত। সুপ্রিয় তৎক্ষণাৎ সবাইকে উপদেশ দেন শিবের মন্ত্র জপ করতে। তারপর ভগবান শিব আবির্ভূত হন এবং রাক্ষসদের পরাজিত করেন এবং সেখানেই জ্যোতির্লিঙ্গ রূপে বাস করেন, যেটা আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি। শঙ্কর ভগবান কি জয়। বাবা দর্শন আপনারা করতে পারছেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ লাইভ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর বাবার নামে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। মন্দিরটা একবার ঘুরিনি, পরিক্রমা করিনি। জয় শ্রীরাম, জয় জয় হনুমান। মন্দিরের পিছনে আমাদের হনুমানজি বিরাজমান আছে এখানে। জয় শ্রীরাম, জয় জয় পবন পুত্র হনুমান কি জয়। মন্দিরে আমরা করছি পরিক্রমা।
উপরে ধ্বজা উঠছে। এই ধরনের শিবলিঙ্গের মন্দির, সুন্দর। এবং এই মন্দিরের পাশেই আমাদের মহাদেব বিরাজমান। এবং মহাদেবের আকৃতির সাইজটা দেখুন, কি বিশাল বড় মহাদেবের মূর্তি। এখানে শিবের একটি বিশাল 82 ফুটের বসা মূর্তি দেখতে পারবেন। মন্দিরে বর্তমানে এই চূড়াটি অহল্যাবাই হোলকার দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। বিশ্বাস করা হয় নাগেশ্বরের কাছে প্রার্থনা করলে ভক্তরা বিষমুক্ত হন, অর্থাৎ নেতিবাচক মুক্তি থেকে মুক্তি পান এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সেই কারণে সারা বছর এখানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। এই মন্দিরে 3টি স্তরে বিভক্ত: গর্ভগৃহ, রঙ্গমণ্ডপ এবং অন্তরাল। মন্দিরের প্রবেশপথটি পশ্চিমমুখী। ভেতরে ভগবান হনুমান ও ভগবান গণেশ মূর্তি, যার 2টি হাতে প্রতীক রূপে বিরাজমান করছেন। তারপর শিবের বাহন নন্দী মহারাজ উপাসনা স্থলে আছেন। তারপর আছে গর্ভগৃহ, যেখানে দেবী দুর্গার মূর্তি দেখতে পাওয়া যায় এবং জ্যোতির্লিঙ্গ ঠিক পেছনের দিকে রয়েছে দেবী পার্বতীর একটি মূর্তি। লিঙ্গটিকে জড়িয়ে মাথার উপরে ফণা তুলে রয়েছে রূপালী রঙের একটি সাপ। চলে এসেছি সেই 82 ফুটের শিবলিঙ্গের কাছে। এর নিচে বড় একটা বাঘের মুখ দেওয়া আছে। এই ভগবান শিবের পা দেখা যাচ্ছে, বিশাল বড় আকৃতি। এই পাশে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ধ্বজা উঠছে, আর সূর্যদেব এখানে উঁকি মারছে। আর এই যে মহাদেবের দর্শন, ও মহাদেব মহাদেব। 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে আমার 5টা জ্যোতির্লিঙ্গ আজ সম্পন্ন করলাম দ্বারকায় এসে। আপনারাও আসবেন, ভগবানের দর্শন করবেন, ভালো লাগবে। বলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ কি জয় হোক। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা এই রাস্তা ধরে সোজা আসলাম। এখান ধরে 1 কিলোমিটার ধরে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওটা পার করে আমাদের চলে আসবে গোপী তালাব, যে তালাবে গোপী এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলা আছে, সেটা আমরা দর্শন করব। চলো। 10 রুপিয়ায় পাওয়া যাচ্ছে মাছদের খাওয়া দেয় নিয়ে। তো খুচরো আছে সম্রাট। মাছদের খেতে, মাছ হচ্ছে ভগবানের অবতার ছিল, যেখানে মাছদের খেতে দিলে অনেক পুণ্য পাওয়া যায়। बोले अंदर में घुसने के लिए कोई एंट्री भी लगता है क्या? इधर कुछ भी नहीं लगता है। ओके ओके चलो। গোপী তালাবে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না। মাছদের খাওয়ার জন্য 10 টাকার মুড়ি নিয়ে নিলাম, মাছদের খেতে দেবো। দোয়ালেকায় আসলে আপনারা অবশ্যই এই চন্দন নিয়ে যাবেন, 20 টাকা করে প্যাকেট। আমিও নিয়ে নিয়েছি ভগবানকে দেওয়ার জন্য। গোপী তালাবের কাছে আমরা চলে এসেছি। চারিদিকে এরকম দোকানপাট আছে প্রচুর। শ্রীকৃষ্ণ রাধা রানী কি জয় হো। চলে এসেছি গোপী তালাবে, যেখানে মাছদের খেতে দিতে হয়। মাছ একটা ভগবানের অবতার। 10 টাকা দিয়ে মুড়ি কিনে দিয়েছি। দেখুন জন্ম হয়েছে সবে, দিয়ে রেখে দিই, পরে বাড়ি বড় হলে খাবে। গোপী তালাব আমরা করছি প্রদক্ষিণ। আমরা মুড়ি কিনে দিয়ে দিয়েছি ভগবানের উদ্দেশ্যে, মাছের উদ্দেশ্যে। গোপী তালাবের চারপাশে অনেকগুলো মন্দির আছে, ছোটোখাটো শিবের মন্দির, আর এরকম প্রচুর গাছপালা আছে। গোপী তালাব করছি আমরা প্রদক্ষিণ। গোপী তালাবের উল্টো দিকে এরকম পুরো ফাঁকা ময়দান, কিচ্ছু নেই।
মাই গড, দিস ইজ ইট। প্রথমবার দেখছি আমি কাছ থেকে এত ময়ূর। এ ভাই তাড়াতাড়ি আয় ওই। ও লাভলে লাভলে, সেরা সেরা। শালা কোনটা চলে এসেছে, তাড়াতাড়ি আয় না। আহ আহ আহ, ও লাভলি লাভলি। ওই দেখ 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 দেখ, ছবি তোল ছবি তোল। পিতালাপ আপনাদের দর্শন করে দিলাম, ময়ূরের দর্শন আমরা পেলাম, খুব ভালো লাগলো। চলো। রাম নাম কি তরতে পাহাড় পাথর, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী। এবং জলের মধ্যে পাথরটা ভেসে আছে, কত সুন্দর। শ্রীরাম সীতা রাম সীতা রাম সীতা রাম রাম। ও লাগলে श्री राम जय राम जय जय राम। की ब्रिज बोलली? সুদর্শন সেতু। সুদর্শন সেতু পার করে আমরা নদী পার করে, সাগর পার করে আমরা এপাশে চলে আসলাম, যেখান থেকে আমাদের বেদদ্বারকা যেতে হবে। বেদদ্বারকা যেতে গেলে এখান থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, পার পার্সন 100 টাকা করে, যার মাধ্যমে আমাদের বেদদ্বারকা নিয়ে যাবে। এবং ওখানে মকরধ্বজ মন্দির আছে, আরও যেসব টেম্পল আছে সেগুলো সব দর্শন করিয়ে দেবে। रुक्मिणी के महल सोने की द्वारका में आ गए हम लोग। এক সময় ছিল সোনার মহল, সেটা এখন তো নেই, এখন সোনার মতো রং করে দিয়েছে। তো চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার যেখানে দেখা হয়েছিল বেদ দ্বারকাতে, যেখানে 12:30 পর্যন্ত ঢোকার টাইম থাকে গেটে, তারপরে গেট বন্ধ করে দেয়। আজকে প্রচণ্ড ভিড় ছিল। আপনাদের টাইমটা একবার দেখিয়ে দিই, কটার সময় টাইম আছে। দেখুন দর্শন টাইমিং এখানে লেখা আছে, 8টা থেকে 8:45, 9টা থেকে 9:15, 10:15 থেকে 10:30, 10:30 থেকে 11টা, 11টা থেকে 11:30, মোটামুটি 12টা থেকে 12:30 পর্যন্ত লাস্ট দর্শন আছে। তারপরে একদম বিকাল 4:30 থেকে আবার দর্শন শুরু হবে। জয় দ্বারকাধীশ। অসাধারণ ভিউ। আমরা দর্শন করে নিয়েছি, এবার মন্দিরের ইতিহাস বলবো আমি আপনাদের কাছে। তার জন্য বেরোনোর রাস্তাটা আসলাম, কারণ ভেতরে ক্যামেরা, ব্যাগ, জুতো কোনো কিছু অ্যালাউ নেই। জয় দ্বারকাধীশ, এটা সেই বেরোনোর রাস্তা। এখান থেকে আপনারা ভেতরে জিগজ্যাগ লাইন আছে, ওই লাইনটা ভেতরে ঢুকতে হবে। বেদ দ্বারকা মন্দির গুজরাটের দ্বারকা শহরের কাছে অবস্থিত একটি প্রাচীন পবিত্র স্থান, যা বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের মূল বাস স্থান ও প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি আরব সাগরের মাঝে একটি দ্বীপে অবস্থিত, যেখানে শ্রীকৃষ্ণ তার পরিবার বসবাস করতেন। 500 বছর পুরনো এই মন্দিরটি শ্রীকৃষ্ণের সুবর্ণ যুগের স্মৃতি বহন করে আসছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শাখা সুদামার সাথে উপহার গ্রহণ করেছিলেন। দ্বারকা জেলার ওখা বন্দর থেকে প্রায় 5 কিমি দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত ছোট একটি দ্বীপ। এখন মন্দির বন্ধ হয়ে গেছে। মূল মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো, যেখানে কৃষ্ণের রূপের পূজা করা হয়। মন্দিরের প্রধান দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। জয় দ্বারকাধীশ। মন্দিরের আশেপাশে বালুচর, নীল জলরাশি এবং বিভিন্ন প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। প্রতিদিন সকাল 7:30 থেকে 12:30 এবং 4:30 থেকে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। ব্যাগ ফ্যাগ নিয়ে ঢুকতে দেবে নাকি? দেখুন বড় একটা ষাঁড় চলে এসছে আমাদের সাথে, কৃষ্ণের বন্ধু। এখানে কি ফ্রিতে ভোজন দেয়, তাই চেষ্টা করছি এখানে ফ্রিতে ভোজন খাওয়ার। দেখা দেখতে পাচ্ছেন লাইনটা এখানে
এরকম লাইন আপনাদের দিতে হবে, হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে আসতে হবে, ঠিক আছে? চলুন, কয়েক ঘন্টা সময় নিয়ে আপনাদের আসতে হবে, নাহলে দর্শন করা খুবই চাপের ব্যাপারে। কিন্তু দর্শন করে আমরা চলে এসেছি হনুমানজির পুত্র মকরধ্বজের মন্দিরে, যেখানে হনুমানজির যখন লঙ্কা দহন করে যাচ্ছিলেন সমুদ্রের উপরে, তখন সেই সমুদ্রের উপরে যাওয়ার সময় হনুমানজির গায়ের ঘাম থেকে, ঘামটা উপর থেকে পড়ছিল জলের মধ্যে, তখন একটা কুমির সেই ঘামটাকে খেয়ে ফেলে, এবং সেই ঘামের এত শক্তি, এত পাওয়ার ছিল, যার ফলে মকরধ্বজের এখানে জন্ম হয়। সেই মকরধ্বজের এখানে একটা মন্দির আছে, সেই মন্দির দর্শন করতে এসেছি আমরা। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, চারিদিকে দেয়ালে ভগবান শ্রী রামচন্দ্রের নাম লেখা। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম জয় জয়। তো হনুমানজির সাথে এখানে হনুমানজির পুত্র মকরধ্বজের দেখতে পাচ্ছেন। মকরধ্বজটা অনেকটা দেখতে কুমিরের মতো ছিল, এবং কুমিরের পেট থেকেই জন্ম হয়েছিল। অদ্ভুত দর্শন আপনারা করতে পারছেন। এই দর্শন করার পরে যদি আপনারা জয় রাম শ্রীরাম জয় জয় রামজি না লেখেন, তাহলে আর কী করবেন? শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় দ্বারকাধীশ। তো দেখতে পাচ্ছেন পাশে আমাদের আরব সাগর, এবং সেই আমাদের বিশ্ববিখ্যাত ব্রিজ বানিয়েছে আমাদের মোদিজি, সেই ব্রিজে আমরা উঠছি। সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ব্রিজের দুপাশে ভগবান শ্রীকৃষ্ণের নানা রকম ছবি আঁকানো আছে, এবং ভগবদ গীতার শ্লোক লেখা আঁকা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দুখানা যে পিলারের মাথায় ময়ূরের যে পালক সুন্দর করে আঁকা আছে, যা দূর থেকে এবং রাতের বেলা অসাধারণ দৃশ্য তৈরি করে। 25 ফেব্রুয়ারি 2024 সালে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এখানে 4 লেনের ফুটপাথ, শ্রী ভগবদ গীতার শ্লোক এবং ভগবান কৃষ্ণের ছবি আছে। প্রাচীন মন্দিরে পৌঁছাতে তীর্থযাত্রীদের নৌকার উপর নির্ভর করতে হয়। সেতু নির্মাণের ফলে যাতায়াত অনেক সহজ হয়েছে। এই ব্রিজ তৈরি করতে প্রায় 979 কোটি টাকা খরচা করেছিল গভর্নমেন্ট। তো কত কোটি টাকা খরচা করে তবে এরকম একটা ব্রিজ তৈরি করেছে, অসাধারণ দেখতে ব্রিজ। সেই ব্রিজে আজ আমরা এসেছি এখানে, ঠিক আছে? সুদর্শন সেতু নামে ব্রিজ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন ব্রিজ দুপাশে নীল জলরাশি, এবং ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ময়ূরের পালক এখানে লাগানো আছে, অসাধারণ। আর এরকম গেরুয়া ফ্ল্যাগ উঠছে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আমরা পার করছি আমাদের খুব পছন্দের, এতদিন ধরে যেটা ভিডিও দেখেছে, সুদর্শন সেতু। বলে সুদর্শন ভগবান কি, বলে দ্বারকাধীশ ভগবান কি, বলে রামকৃষ্ণ ভগবান কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বলে রামকৃষ্ণ দ্বারকাধীশ ভগবান কি। যে ঐতিহাসিক সুদর্শন সেতু, যেটা এতদিন আমরা
সবার ফোনে দেখেছি সেই সেতু, আমরা এখন তার উপর দিয়ে যাচ্ছি। একটা অসাধারণ মুহূর্ত আমাদের সামনে। আমরা এসেছি কলকাতা থেকে ভগবান কৃষ্ণকে দর্শন করার উদ্দেশ্যে। সেই সেতু দুই দিকে ভগবান শ্রীকৃষ্ণের ছবি এবং ভগবত গীতার শ্লোক লেখা আছে। এবং এই যে সামনে আমরা দুটো পিলার দেখতে পাচ্ছি, দুটো পিলারে ময়ূরের পালকের ছবি আঁকা আছে। অসাধারণ দৃশ্য, দুপাশে আরব সাগরের নীল জল এবং সাথে আছে আমাদের টিম। বলো দ্বারকাধীশ ভগবান কি জয়, হর হর মহাদেব, শঙ্কর ভগবান কি জয়। এটাই জুয়ারে জল উঠছে সকাল থেকে একদম আবার এই ছিল এখন জল বেড়ে গেছে। ওয়েলকাম টু শিবদাসপুর বিচ, যেখানে সানসেট খুব ফেমাস। চলে এসেছি আমরা। তো আমরা চলে এসেছি শিবদাসপুর বিচে, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত জায়গা। সব রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয় এখানে, অসাধারণ জায়গা। এই যে বাইকটা আছে ওটা করতে পারি আমরা সবাই মিলে একটু কম বেশি কনফারেন্স করে। এই যে বাইক এটা রাক্ষস চড়ছে সবাই। ও ভাই, তো সেই জায়গা। হ্যাঁ, मंदिर तक नहीं जाएगी, मंदिर सिर्फ इससे जाएगी। और क्या क्या है इसमें? मंदिर नहीं, स्कूबा ड्राइविंग 2000 रुपया, स्पीड बोट 200 रुपया, ये हम कर सकते हैं। पैरासाइलिंग 1500 टाका, जेट किंग राइड 500 रुपया, आइसलैंड 200, ड्रैगन राइड 200 रुपया। প্যারাশুটটা কত 1500 টাকা। সব অ্যাক্টিভিটি আছে এবং রুপিসে লেখা আছে, আপনারা এসে যোগাযোগ করতে পারেন। ধরুন, ও লাভলি, সেই জায়গা ভাই, সেই জায়গা। ভাই স্পিড বোটে উঠলে সেই মজা লাগে ভাই। ओ मजा आ जाएगा यार सच में, बड़ा राइड করতে পারলে মানে। আমি নেই ভাই, মজা তো সারাভাঙা লাগছে দেখে, কিন্তু ও হবে না। তুমি না করলে বা আমরা করতে হয়, একা একা ভালো লাগে। এই সব মালগুলো তুই একা করতে পারছিস, এই ঘোরাচ্ছে মাল। এই সব কাম করে মজা। আমি ভিডিও ফাটাফাটি করে দিতে হবে, কার থেকে ভিডিও করতে হবে। এই মাল করতে পারিস, ওই বোটটা ভিডিও করে দেবে চলো সবাই। না 4টে ভিডিও করে দেবে। আরে একে করবে কিনা বলে দাও, নাহলে পিছে পিছে ঘুরবে না। বলো হবে না, আমি তো নেই তো, তোমরা করলে করো। আমি আছি।
হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রুক্মিণী মাতা কি জয়। তো সেই সকাল থেকে আমরা করছি সাইট সিন, সব জায়গা দর্শন করে এসে লাস্ট মায়ের দর্শন করতে এসেছি, যেটা দর্শন করলে তবে আমাদের এই দ্বারকা যাত্রা সম্পূর্ণ হবে। সেই মায়ের মন্দিরে আজকে আমাদের লাস্ট দর্শন। গুজরাটের দ্বারকায় অবস্থিত ভগবান কৃষ্ণের প্রধান মহিষী দেবী রুক্মিণীকে উৎসর্গ করা একটি প্রাচীন মন্দির, যা মূল মন্দির দ্বারকাধীশ মন্দির থেকে প্রায় 2 কিমি দূরে অবস্থিত। এটি 2500 বছরের পুরনো বলে মনে করা হয়। ঋষি দুর্বাসার অভিশাপের কারণে এই মন্দিরটি কৃষ্ণের মন্দির থেকে পৃথক। এটি 12 শতাব্দীর স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যেখানে মন্দিরের বাইরে দেয়ালে দেবদেবী সুন্দর খোদাই করা কাজ রয়েছে। লোককথা অনুসারে ঋষি দুর্বাসা কৃষ্ণ ও রুক্মিণীকে আহারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। রুক্মিণী তৃষ্ণার্ত হয়ে জল চাওয়ায় কৃষ্ণ মাটির নিচ থেকে গঙ্গা জল বের করেন, কিন্তু রুক্মিণী ঋষি দুর্বাসাকে জল দেওয়ার কথাই বলে, মানে নিমন্ত্রণ করে আগে জল দুর্বাসাকে না দিয়ে নিজে আগে খেয়ে নিয়েছিল। এই কাজে ক্রুদ্ধ হয়ে দুর্বাসা রুক্মিণীকে অভিশাপ দেন যে তিনি কৃষ্ণের থেকে আলাদা থাকবেন। এই মন্দির জলদান প্রথা খুব বিখ্যাত। মন্দিরের গর্ভগৃহে রুক্মিণী দেবীর একটি সুন্দর মূর্তি রয়েছে, যার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম আছে। पति पत्नी दोनों ने मिलकर पानी पिया, ब्राह्मण का अपमान कर दिया। इसे विश्राम देता हूँ कृष्ण, आपकी द्वारका नगरी की जमीन बंजर हो जाएगी, पानी सारा खारा हो। पूरी द्वारका नगरी को बर्बाद कर दिया। ये महात्मा बोलो रुक्मिणी माता की जय। शांति से कपड़ा लगता स्वाद फटे से बंद। बोलो रुक्मिणी द्वारकाधीश भगवान की जय। बोलो शंकर भगवान की जय। बोलो भगवान श्री कृष्ण की जय। राधा रानी की जय। মন্দিরে জলদান প্রথা খুবই বিখ্যাত। মন্দিরের গর্ভগৃহে রুক্মিণী দেবীর সুন্দর একটি মূর্তি রয়েছে, খুব সাজানো, শাড়ি ফাড়ি দিয়ে, সোনার গয়না, কানের দুল সব কিছু করে এত সুন্দর মায়ের একটা মূর্তি এখানে বানানো আছে, যার হাতে পদ্ম, শঙ্খ, গদা এবং চক্র, পদ্মফুল আছে। বিশ্বাস করা হয় দ্বারকা ভ্রমণের পর এই মন্দিরে না আসলে যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। এটি ভক্তদের কাছে একটি শান্ত এবং আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। এবং পিতৃপুরুষদের জল দান করার জন্য এখানে 210 টাকা করে নিল, এবং 210 টাকা দেওয়ার পরে প্রসাদ এবং কুমকুম সিঁদুর টাইপের দিল। এবং এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে কি সুন্দর বালি পাথরের খোদাই করা রয়েছে। শাস্ত্রে রুক্মিণীকে লক্ষ্মীর অবতার এবং সৌভাগ্যের দেবী হিসাবে বিবেচনা করা হয়। এই ছিল মন্দিরের কিছু ইতিহাস। এবং মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কাজকর্ম এখানে। পিতৃপুরুষদের জলদান করার জন্য 210 টাকা করে দেওয়া হলো। যত পিতৃপুরুষ আছে সব নাকি মা নাকি মুক্ত করে দেবে। দেখা যাক, আমিও চাই আমাদের যত পিতৃপুরুষ আছে পূর্বপুরুষ সব যেন মুক্ত হয়ে যায়। মায়ের মন্দিরের চারপাশে আমরা ঘুরছি। তো আমাদের আজকে দ্বারকা ভ্রমণ সম্পূর্ণ হলো। আজকে আমাদের রাতে ট্রেন আছে দ্বারকা থেকে সোমনাথে, আবার সোমনাথে যাবো। সোমনাথের সব সাইট সিনগুলো আমি আপনাদের দেখাবো এবং মন্দির দর্শন করাবো। জয় দ্বারকাধীশ, জয় দ্বারকাধীশ রুক্মিণী মহারানী কি জয় হয়, জয় লক্ষ্মী মা। ছবিটা তুলতে হবে, রোদ পড়ে না প্রচন্ড। হ্যাঁ, সিঁদুর টিদুর